নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে বিভিন্ন কর্মচারী সংগঠনের ডিএ নিয়ে আলোচনা ছিল। সেই আলোচনায় কি বিষয় তুলে ধরা হয়েছিল এবং ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হলো, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কর্মচারী সংগঠনের প্রতিনিধি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত 50,000 শূন্যপদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছে। কাটমানি থ্রেড কালচার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। তারা জানান, আগামী 22শে জুন রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রভিডেন্ট ফান্ডে জমে থাকা বকেয়া ডিএর লক ইন পিরিয়ড কমিয়ে আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে টাকা তোলার সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কর্মীদের গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া সংক্রান্ত বিষয়ে সরকারি অর্ডার বের করার এবং মনিটরিং কমিটির আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন পে কমিশনের কাজ দ্রুত শুরু হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে এটি কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমান ডিএর পার্থক্য রয়েছে 42%। তা মেটানোর জন্য আগামী জুনের বাজেটে প্রথম কিস্তি দেওয়ার এবং পরবর্তীতে ধাপে ধাপে বাকিটা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে 500টি শূন্য পদে নিয়োগ এবং শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীদের জন্য একটি স্বচ্ছ ট্রান্সফার ও প্রমোশন পলিসির তৈরিরও আশ্বাস দেওয়া হয়েছে। তো এই ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কর্মচারী সংগঠনের বৈঠকের মূল আলোচনার বিষয়। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ডিএ মিটিয়ে দেবে এবং সপ্তম পে কমিশন জানুয়ারি 2027 থেকে চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আর আগামী 22শে জুন বাজেটে একটা বড় ডিএর ঘোষণা করার কথা বলেছে নতুন সরকার। এই ছিল আজকের ডিএ নিয়ে তথ্য। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।